হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবার আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বড়ার টকের রেসিপি, আর তারপরে দেখিয়েছিলাম তেঁতুল দিয়ে মাছ রান্না করে। আর আজকেও একটা টকের রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো আমড়া দিয়ে মাছ। তো তোমরা যারা আমার মতো টক খেতে ভালোবাসো তাদের তো রেসিপিটা দারুণ লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বানিয়েও দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে আর দেখে নাও কিভাবে আমি আমড়া দিয়ে মাছটা বানাচ্ছি। তো এই যে দেখো মাছগুলো আমি নিয়ে নিয়েছি, তো ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। আর এখন লবণ আর হলুদ মেখে নিতে হবে। আর এইদিকে দেখো আমড়াগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমড়াগুলো দেখেছো থেতো করে নিয়েছি। আর এদিকে দেখো মাছটা তো ভাজা হয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। তো মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের তেলের মধ্যেই এবার আমড়া মাছটা রান্না করে নেব। তো আর একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর চিনিটা ভালো করে গলে গেল। আর এর ওপরে আমি এখন 5 ফোড়ন দিয়ে দেবো। আর 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে যে আমড়াগুলো আমি থেতো করে রেখেছিলাম, তো সেই সব আমড়া এই তেলের মধ্যে দিয়ে দেব। আর আমড়াটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে আমড়াটা। আর আমড়ার সঙ্গে লবণ আর হলুদটাও দিয়ে দিতে হবে। আর লবণ হলুদ দেওয়ার পরে আমড়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমাকে তো দেখতেই পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি। তো আমড়াটাকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে এবার আমি একে একে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো লবণটা প্রথমেই দিয়ে দিলাম, আর লবণটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু টক জিনিস। আর তার উপরে হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এই তিনটে দেওয়ার পরে আবার আমড়াটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসটা কিন্তু কম আঁচে রাখতে হবে। আর লবণটা মনে হলো যে আর একটু লাগবে, তো সেই জন্য একটু বেশি দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে ভেজে নেব। আর একদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমড়াটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জলটাকে দিয়ে দেব। তো এই যে জলটা দিয়ে দিলাম আর এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। আর তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। তবে মাছগুলো একটু ভেঙে দিলে ভালো হতো, কিন্তু আমি তার দিইনি, তো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খুন্তিতে করে একটু ভেঙেও দিচ্ছি। তো এরপরে আমি ঢাকা দিয়ে রাখবো একটুখানি। তো আমড়াটা তো সেদ্ধ হয়নি, তো আমড়া আর মাছটা একসঙ্গে মিশে যাওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেব। তো এই যে বন্ধুরা দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, কিন্তু তোমাদের আর তখন দেখানো হয়নি। তো এখন 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর দেখেছো আমড়া মাছটা আমার রেডি হয়ে গেছে। তো কতটা টেস্টি হয়েছে তোমরা খেয়ে না দেখলে বুঝতে পারবে না, জানো তো। তো প্লিজ বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।